নমস্কার, আমি আশালতা। আজকে আমি বানাবো কাঁঠালের রস দিয়ে পরোটা। তো তার জন্য আমি আটা নিয়েছি। এখানে এটা ময়দা দিয়েও বানাতে পারেন, আবার আটা দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে আটা নিয়েছি, পরিমাণ মতন লাগবে। আর এখানে কাঁঠাল নিয়েছি, কাঁঠালের কোয়া নিয়েছি। এটা আমি খুব পেকে গেছে, এই জন্যে আমি এটা নিয়েছি। এটা আমি বেটে নেব। আর লাগছে ঘি, লাগবে ঘি দিয়ে আমি পরোটাটা ভাজবো। এটা তেল দিয়েও ভাজতে পারেন। তো প্রথমে আমি কাঁঠালটা বেটে নেব। দেখছেন কাঁঠালটা আমি একদম পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে বাকি এখানেও আমি সব বানিয়ে রেখে দিয়েছি। এবার আমি এটা আটাটা মেখে নেব। এটার মধ্যে আমি নুন দিচ্ছি, টেস্ট মতন নুন দেবেন। আর এটা চিনিও ব্যবহার করতে পারেন একটু, কিন্তু আমি চিনি ব্যবহার করছি না। আর এবারে আমি আটাটা দিচ্ছি। এখানে আটা যতটা লাগবে পরিমাণ মতন দিতে হবে, এটার কোনো মাপ নেই। তো এটা আমি ভালো করে মেখে নেব। দেখছেন এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটা আধ ঘন্টার মতন আমি ঢেকে রেখে দেবো, তারপরে পরোটাটা বানাবো। এটা এখন আধ ঘন্টা ঢাকা থাক। দেখছেন আমি এই আটাটা মেখে রেখেছিলাম আধ ঘন্টা আগে। তো এবার এটা আমি পরোটা বানাবো। ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা নিজেদের পছন্দ মতন ডো বানিয়ে নিতে পারেন। তো এমনি আমি সাইজের নিয়ে নিচ্ছি। এটা পরোটা লুচি করেও খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এমনি করে আমি বেলে নিয়েছি সব, বাকিগুলোও বেলে নেব। এমনি করেও নিতে পারেন, আবার তিন কোনা পরোটাও করতে পারেন। আগে আর একটু বড় করে নিই, তারপরে আমি তিন কোনা পরোটাও করব। তো এবারে চলুন এগুলো আমরা ভেজে নেব। এবার আমি ঘি দেব, একটু সেঁকে নিয়েছি, ঘি দিয়ে দিয়ে ভাজবো। এটা তেল দিয়েও ভাজতে পারেন, তো ঘি দিয়ে ভাজলে তো একটু খুব টেস্টি লাগে। একটু মিষ্টি মিষ্টি আছে, খুব ভালো লাগে খেতে। এটাতে আপনারা পারলে অল্প চিনিও মেলাতে পারেন বা গুড় দিয়েও মেলাতে পারেন, খুব টেস্টি লাগবে। বাকি তিন কোনা পরোটাটাও ভেজে নেব। গ্যাসটা সবসময় মিডিয়ামে রাখবেন, না তো এটা পুড়ে যাওয়ার ভয় আছে। তো এরকম করে বাকি আমি সবগুলো ভেজে নেব। খুবই টেস্টি কাঁঠালের পরোটা এনজয় করুন, দারুণ খেতে, একদম ভয় পাবেন না। আর এর অনেক গুণ, ভালো করে গুগলে আপনারা সার্চ করে দেখবেন, এটা অনেক গুণ। তো দেখছেন আমি কেমন কাঁঠালের পরোটা বানিয়েছি। তো এমনি করে আপনারা কাঁঠালের পরোটা বানাতে পারেন, খুব সুন্দর খেতে, দারুণ খেতে। আর আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।